সাধু হইলে তো মায়ের সন্তানরা পর হইয়া যায়। কেডা কইছি? মারে দেখা বলছেন না, মা কি আর এখন বাপের বাসা যাইতে পারে? তুমি তোমার মায়ের খুব ভালোবাসো, জানি আমি। আমার মায়ের ভালো না বাসা কি থাকুন যায়? কইস না মা, কইস না, এই কথা আমার শুনতে নাই। আমার ছোট বউর কাছে হাইরা গেলে চলবো না, আমার জিততে হইব, আমার এই রায়ের কাছে জিততে হইব। তুমি পারো না বাবা, আমি জানি তুমি পারো না, তাই পারার লিগা যুদ্ধ করো। কিরণ, তোমাকে কিরণ না ছোট নাই বাবা। সে আমি জানি রে মা, আমাকে কিরণের মনে যে এখন কত কষ্ট, আর আমার ছেলেটাও যে সেই কষ্টের দোসর, তাও আমি জানি। তুমি আমার কথা দাও বাবা, আমার মাইনে তুমি আর কষ্ট দিবে। কিরণ, কিরণ, তুমি তুমি ঘরে যাও মা। না বাবা, চইলা যাওনির আগে তোমারে আমায় কথা দিতেই হইব। কিরণ, আমি তোমার মায়ের কান্দাইতে চাই না কিরণ, তার চোখে জল দেখলে আমারও ভালো লাগে না। তয় বাবা গো, বাবা যে আর কোনোদিন ফিরে আইব না, তার লেখা যে আছে তার টিকা তুমি থাকাইবা না। যদি এই মানুষটা চিরকালে জন্য হারাইয়া যায় কিরণ, তখন তুমি কি করবা? কিরণ রে, বাবা যে নাই, বাবা যে নাই তার লেখা যে আছে তারে তুমি কষ্ট দিও না বাবা। আমার মায়ের তুমি আর কান্দাইবা না, তোমার পায়ে পড়ি বাবা, আমার মায়ের তুমি আর কান্দাইবা না। মধুমালতী, আপনি কেমন আছেন? কি শুনলে খুশি হন? আমারে খুশি করণের কোন দায় আপনি? শুধাই আছেন কেমন জানতে চাই। নিজের মন নিজের নিকটে না থাকলে সেই মন হারা মানুষের কি অবস্থা হয় বোঝেন আপনি? মন খান নাই আপনার নিকটে? আপনার মন নেয় এমন পাপী লোক এ দুনিয়ায় আছে নাকি? পাপে কিনা কইতে পারি না, তাই নিষ্ঠুর এইটুক কইতে বাধা নাই। কাইল একবার ভোজের একজাম, ওখানকার মাজারে গানের জলসা বসবো, তারপর ফিরে আইসাই ডাক্তার কর্তার লাগে কথা কম। এই ফকির ছাপ কোন দেশের কথা কন? তিনি চাইবেন যদি আমার পরিবারের কারোর লগে আলাপ পরিচয় হয় আর তারপর আমার আসল পরিচয় জানাজানি হয় তাইলে? কি ভাবেন? না না, সকালবেলা তুমি কইলা না দাদারে বৌদিরে যে তুমি এই বাসা ছাইরা চলে যেতে চাও, খেলে তো তোমার আনন্দই হইব। অত আদরের মাইয়া অমন বাপের বাসা থাকতে আমাকে বাসায় এত কষ্টের মধ্যে, এত হাড়ভাঙা খাটনির মধ্যে কেন পইরা থাকবা? তুমি কি আমারে বাপের বাসায় চলে যাইতে কইতাছো? গেলে মন্দ কি, কবে যাইতে চাও কইও, এবারে না হয় আমি নিজেই গিয়া তোমারে পৌঁছাই দিয়ে আসুন। হ্যাঁ, আর কতকালই বা এই মানুষটার অত্যাচার তুমি সহ্য করবা? না না, তোমার কোনো দোষ নাই। এইসব এইসব তুমি কি কথা কও? কেন কও নাই? সকালবেলায় তুমি সকলের সামনে কও নাই যে এই বাসা ছাইরা তুমি চলে যেতে চাও? কও নাই? আমি কেন কইছি তুমি বুঝো না? কইছো সেটা বুঝছি, আর কিছু বোঝানোর কাম নেই আমার। শুনছো, আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে তুমি আমারে ছাইরা চইলা যাওয়ার কথা ভাবতে পারো। অবশ্য বাবা উচিত ছিল আমার। তুমি তুমি তো আমার হইয়া কইয়া দিছো যে আমি যাব না। হ্যাঁ কইছি, আর এখন এইটাও কইতেছি, এটা আমার নির্দেশ যে এই বাসা ছাইরা, এই বাসার মানুষজনের ছাইরা, আমারে ছাইরা তুমি কোনোদিন কোথাও যাওয়ার কথা ভাবতে পারবে না। ঠাকুর, এ স্বপন না তো ঠাকুর, সত্য এই কথাগুলো আমার আমার লক্ষিন্দর আমারই কইতেছে তো ঠাকুর। তুমি এই দুঃখী মাইয়াটারে লইয়া ছলনা করো না তো ঠাকুর।